হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। যারা প্রথম এই চ্যানেলে এসেছো তাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে, এবং যারা পুরনো সাবস্ক্রাইবার রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। প্রত্যেককে রাধে রাধে। তোমার কাছে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিংয়ে তোমার জন্য কোনো না কোনো মেসেজ আছে, যার জন্য এই রিডিংয়ে তুমি পৌঁছেছো। ইউনিভার্স তোমার কাছে এই রিডিং পৌঁছে দিয়েছে। তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য এই রিডিং। এবং তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে। যেহেতু এই রিডিংটা প্রত্যেকের জন্য, সেহেতু জোর জবরদস্তি কোনো সিচুয়েশানকে নিজের ওপর নেবে না। যতটা তোমাদের সাথে রেজনেট হয় ততটাই নেবে, বাকিটা তোমরা অন্যদের জন্য ছেড়ে দেবে। ওকে, তো আজকে আমার চ্যানেলিং ডাউনলোড যে কিছু মানুষ যারা তোমার ক্ষতি করার জন্য প্রচুর চেষ্টা করেছে, এবং তারা সব রকমভাবেই চেষ্টা করেছে, তারা তাদের চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। তার জন্য তারা অর্থ ব্যয় করেছে তোমার ক্ষতির জন্য বা তোমাকে ডাউনফল করার জন্য। এবং তারা এখন এটা দেখছে তোমাকে যত ডাউন করেছে তুমি তত যেন এগিয়ে যাচ্ছ, মানে তোমার লাইফে গ্রোথের দিকে এগোচ্ছ, তোমার লাইফে পজিটিভিটির দিকে এগোচ্ছ। তুমি আগে একটা মানুষ ছিলে, এখন অন্য একটা মানুষে পরিবর্তন হয়েছো। সো তারা এটা দেখেই তাদের মধ্যে একটা আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে। তারা বুঝতে পারছে যে তোমার সাথে করাটা, তোমার সাথে যে অন্যায়গুলো করেছে সেগুলো করাটা তাদের ভীষণ একটা ভারী হয়ে গেছে তাদের জীবনে। তাদের নিজেদের মধ্যে একটা অপরাধ বোধ আছে, বাট সেটাকে তারা তাদের অহংকার ইগো দিয়ে ঢাকতে চায়। সো যারা তোমার ক্ষতি চেয়েছিল আজকে তারাই তোমাকে দেখে রীতিমতো তারা হতবাকি যে এই মানুষটা এরকমভাবে কি করে পরিবর্তন হলো। সো কিছু এইরকম কিছু হেটার্স বা শত্রু যারা তোমার ভালো দেখতে এবং তারা তোমার ভালো করতে দেখে তারা ভীষণভাবে দুঃখী, যেটা আমার চ্যানেলিং হচ্ছে। সো এই সমস্ত শত্রুর বিষয়ে ইউনিভার্স তোমাকে কি বিষয় জানাতে চাইছে, কোন বিষয় তোমাকে অ্যালার্ট করতে চাইছে, কোন বিষয় জানাটা তোমার প্রয়োজন, দেখি ইউনিভার্স তোমার কি জানায়। ওকে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এনার্জি ক্লেম করতে একদমই ভুলবে না। ওকে, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের যে শত্রু আছে, যে এত চেষ্টা করেছে আমার ভিউয়ার্সের ক্ষতি করার জন্য। সে এখন তার মধ্যে একটা অপরাধবোধ অবশ্যই তার মধ্যে, অন্তরাত্মার মধ্যে সাড়া দিচ্ছে যে সে হয়তো ভুল করেছে। তো সেই বিষয়ে সেই সব বিষয়ে আমার ভিউয়ার্সকে কি জানানোর আছে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের শত্রু বিষয়ে কি জানানোর আছে আমার ভিউয়ার্সের, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো আমার ভিউয়ার্সের। ওকে, অনেকগুলো এসেছে, এতগুলো একসাথে নেব না। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের শত্রু বিষয়ে কি জানানো। ওহো, এতগুলো একসাথে নেব না। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো মাই ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ মা রাধা, থ্যাংক ইউ। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, কী বিষয় জানানোর আছে আমার ভিউয়ার্সকে, সত্যির বিষয়ে কি জানানোর আছে আমার ভিউয়ার্সকে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আজকে এনার্জি ভীষণ হাই। আমি রিডিং করতে বসেছি, তা আমার কতবারই প্রবলেম হচ্ছে একটা না একটা, এই রিডিংটা হয়েও হচ্ছে না, এরকম একটা সিচুয়েশন। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। ওকে, দ্য হাই ব্লেসিংস। ওকে, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসেস্টর, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের শত্রুর বিষয়ে কি জানানোর আছে, আমার ভিউয়ার্সের শত্রুর বিষয়ে কি জানানো আছে, কি বিষয়ে আমার ভিউয়ার্সকে কোন বিষয়ে অ্যালার্ট করানোর আছে। ওকে, ওকে,
Okay, this is, oh my god. Just okay. Okay. দেখো তোমার যে শত্রু আছে সে কারেন্ট সিচুয়েশন, এখানে কোনো ফিমেল এনার্জি এখানে ইন্ডিকেশন হচ্ছে, কোনো ফিমেল এনার্জি, এবং মেলও হতে পারে, কারণ তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে, কারণ এখানে তো কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, তো তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী দেখবে। তো এখানে ফিমেলটা শো করছে। তুমি যদি তোমার যার মনে আসছে যে তোমার শত্রু, এই রিডিং দেখার সময় অবশ্যই তোমার মনে যার ইন্ডিকেশন হচ্ছে সেই তোমার শত্রু, এবং সে মেল হতে পারে, ফিমেল হতে পারে। ওকে, সো কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়। সো সে কিন্তু ভীষণই রুড পার্সন, একটা অহংকারী, দেমাগি, ঠিক আছে। সে নিজের অহংকার দেমাগে সে এতটাই ডুবে গিয়েছিল যে কি করছে না করছে, কার কি করছে, সেইটা করলে তার লাইফে কি হবে, তার লাইফে কতটা প্রভাব পড়বে, তার লাইফে কী পরিণতি হবে, সেটার কোনো ভাবনা চিন্তার কোনো জায়গা তার মনের মধ্যে কোথাও ছিল না। ওকে, তোমার লাইফটাকে যত রকমভাবে সে নিজের মন মর্জি মতো ক্ষতি করার চেষ্টা কন্টিনিউ করে গেছে। কোনো থামাথামির কোনো প্রশ্ন নেই, এমন কোনো নেই যে এবার থেমে যায় বা অনেক হয়েছে। মানুষ তো কোথাও গিয়ে ধৈর্য হারায়, যে না এই ধৈর্যটা হারাই বা আর ভালো লাগছে না এক জিনিস নিয়ে পড়ে থাকতে, এরকম কিছু। এই যে তোমার যে শত্রু, তার কোনো ধৈর্যর কোনো সীমা নেই। তোমার ক্ষতি করার জন্য তার ধৈর্য অপরিসীম। যে ক্ষতি যেটা তোমার করার জন্য এত লম্বা সময় তোমার ক্ষতির জন্য এফোর্ট লাগিয়েছে বা কাজ করেছে, যা কিছুই করুক, সেটা যদি নিজের কোনো কেরিয়ার বা নিজের পরিবারের কোনো কাজে লাগাতো তাহলে এতদিন সাকসেসফুল হয়ে যেত। কিন্তু সেখানে তোমার ক্ষতি করার জন্য দিন রাত এক করেছে। ওকে, কিন্তু কারেন্ট সিচুয়েশানে এখন তারা এটা বুঝতে পারছে যে তোমার শত্রু যে তোমার ক্ষতি করেছে, সে এটা বুঝতে পারছে যে তুমি এই সমস্ত কন্ট্রোলিং এনার্জি বা সে তোমার লাইফে যা কিছু করুক না কেন, সমস্ত কিছু তুমি মুভ অন করে নিয়েছো, সমস্ত কিছুর থেকে তুমি বেরিয়ে এসেছো, আর তোমার কোনো কিছুতেই যায় আসে না। তোমার কোনো প্রিয় জিনিসকেও যদি আটকে রাখে বা তোমার কোনো প্রিয় জিনিসও যদি তোমার থেকে কেড়ে নিয়েছে, আমার চ্যানেলিং হচ্ছে, সেটা প্রিয় মানুষ হতে পারে, সেটা যে কেউ হতে পারে। প্রিয় জিনিস যদি কেড়েও নিয়ে থাকে এই শত্রু, তাহলেও তুমি সেখান থেকে মুভ অন করে নিয়েছো, কারণ তুমি একটা জিনিস বুঝে গেছো যে কোনো কিছু জোর জবরদস্তি হয় না, আর যেটা তোমার জন্য ঈশ্বর বরাদ্দ করেছে সেটা তোমারই থাকবে, সেটাকে কেউ কেড়ে নিতে পারবে না। এবং তুমি এটা বুঝেই নিজেকে পরিবর্তন করেছো যে জোর করে কোনো কিছু হয় না, যেটা ঈশ্বরের ঠিক মনে হয়েছে তোমার জন্য। যেহেতু তুমি স্পিরিচুয়াল পার্সন এবং তুমি ঈশ্বরে বিশ্বাস করো, সেহেতু তোমার এটা মনে হয়েছে যে যেটা তোমার জন্য ঈশ্বর ঠিক মনে করেছে সেটাই করেছে, এর পেছনে কোনো ভালো কিছু আছে, পজিটিভ কিছু, এটা তুমি মনে করেছো। সো এই যে শত্রু আছে সে এটা ভাবছে যে তুমি এই সমস্ত কন্ট্রোলিং এনার্জি, কোনো নেগেটিভ এনার্জি বলো, কোনো সিচুয়েশান বলো, কোনো স্টাক সিচুয়েশান তোমার লাইফে সব কিছুতে স্টাক করে দেওয়া, এই সিচুয়েশানে তোমাকে রাখতে চেয়েছে, বাট তুমি এই সিচুয়েশান থেকে মুভ অন করে নিয়েছো, তোমার আর কোনো কিছুতেই যায় আসে না। কিন্তু এর জন্য তোমাকে অনেক সময় দিতে হয়েছে, নিজেকে প্রচুর একা দিন কাটিয়েছো, প্রচুর তুমি নিজের মধ্যে নিজের লড়াই করেছো। তো এই সমস্ত মানুষ মনে করে যে এগুলো নর্মাল জিনিস, কারণ এদের মধ্যে ওই ইমোশনের জায়গাটা নেই। যে তোমার শত্রু, তার মধ্যে কোনো ইমোশনের জায়গা নেই, সে একদম রুড পার্সন, একদম স্টিক। দেখো হাতে সোর্স নিয়ে আছে, একদম স্টিক পার্সন, এর মধ্যে কোনো মায়া মমতা কোনো কিছুই নেই। সো এসে দেখছে যে এই সমস্ত সিচুয়েশান থেকে তুমি মুভ অন করে নিয়েছো, যত রকম স্টাক সিচুয়েশান ছিল, যত রকম যা কিছু ছিল, সব থেকেই তুমি মুভ অন করে নিয়েছো, তোমার আর কোনো কিছুতেই যায় আসে না। ওকে, এটাও বুঝতে পেরেছে যে তোমার খুশির চাবি বা তোমার মানসিক শান্তি বলো, খুশি বলো, নিজের ভালো লাগা, ভালো থাকার চাবি তোমারই হাতে। তুমি তোমার নিজের মালিক হয়ে গেছো এখন। কে তোমার কি বললো, কে তোমাকে নিয়ে কি গসিপ করলো, কে তোমাকে কোন সিচুয়েশান দিয়ে আটকে রাখতে চাইলো, তোমার আর কোনো কিছুর মধ্যে কোনো কিছু হেলদোল নেই, এরকম একটা কিছু মনে করে। কিন্তু
আলটিমেটলি যেটা এতটা লম্বা সময় যে সাফার করে যে সিচুয়েশানে, সেই বোঝে সে কতটা কষ্ট করে, কতটা সময় পার করে নিজেকে এতটা স্ট্রং জায়গায় পৌঁছেছে, নিজে কতটা নিজের মনকে কতটা শক্ত করতে হয়েছে সময়ের সাথে সাথে, তবেই এরকম একটা স্ট্রং পাওয়ারফুল পজিশানে পৌঁছাতে পারে মানসিকভাবে, মেন্টালি। ওকে, মানসিকভাবে তোমাকে স্টাক করতে চেয়েছে, সমস্ত সিচুয়েশানে তোমাকে দাবিয়ে রাখতে চেয়েছে। তো সে কিন্তু এটা জানে যে তুমি এই সমস্ত কিছুর থেকে বেরিয়ে গেছো, আর কোনো কিছুতেই তোমার কিছু মনে হয় না, তুমি তোমার লাইফে হ্যাপি, তুমি তোমার মতো করে খুশি, তুমি তোমার ভালো লাগা, তোমার ভালো থাকা তুমি নিজেই বেছে নিয়েছো, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো এবং সেটাতেই তুমি হ্যাপি। ঠিক আছে, সে এতদিন তোমার উইক পয়েন্টটাকে কাজে লাগিয়ে যা কিছু করেছে, ঠিক আছে, সেটা নিয়েই সে কিন্তু মানে সেই জায়গাটা নিয়েই সে এতদিন যা কিছু করেছে। বাট সে বুঝতে পেরেছে এই সব দিয়ে আর কোনো কিছু কাজ হবে না, কারণ তুমি এই সিচুয়েশান থেকে মুভ অন করে নিয়েছো, তোমার আর কোনো কিছুতে যায় আসে না, যেটা ভালো লাগে সেটা করুক, বা যার যেটা মনে হয় সেটা করুক, এবং তুমি সমস্ত কিছু তোমার ঈশ্বরকে সমর্পণ করেছো, তুমি ইউনিভার্সকে সমস্ত কিছু সমর্পণ করেছো, যাকে তুমি মানো সে যেটা করবে সেটাই ঠিক, এটা তুমি করেছো। এই সমস্ত কিছু দেখে মুভ অন যেহেতু তুমি করেছো, এবং তুমি চাইছো তুমি তোমার লক্ষ্যের দিকে, তুমি তোমার সাফল্য, তোমার লক্ষ্য, তুমি তোমার কেরিয়ার, সেসবের দিকে ফোকাস করেছো। কেন? তুমি চাও তুই তোমার লাইফে হ্যাপিনেস আসুক, এবং তুমি তো তোমার লাইফেও কিন্তু হ্যাপিনেস আসছে, তোমার লাইফে একটা পজিটিভ পরিবর্তন আসছে, এবং তুমি তোমার লাইফে ভীষণ হ্যাপি এবং তুমি সাকসেসের দিকে এগোচ্ছ। তুমি তোমাকে নিয়ে মানুষ পজিটিভ কথাবার্তা বলছে, তোমার সাকসেস নিয়ে কথা বলছে, তোমার মধ্যে এমন একটা ট্যালেন্ট আছে, বা তোমার মধ্যে এমন একটা পাওয়ার আছে যেটা আর পাঁচটা মানুষের মধ্যে নেই। কারণ এই সিচুয়েশান থেকে বেরিয়ে এরকম একটা ধীরে ধীরে সেই সাকসেসের দিকে এগোনো, একদম নিজের লক্ষ্যকে স্থির রেখে সেই কেরিয়ারের দিকে ফোকাস করা, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। এটা অন্য কাউকে শোনালে সে বলবে এটা কি করে হলো, বা এটা সম্ভব করলি কী করে, এরকম কিছু। তো তাদের কাছে তুমি যেমন, এটা তোমার মধ্যে একটা স্পিরিচুয়ালিটি রয়েছে, এবং ঈশ্বর তোমাকে কৃপা করেছে, এবং তুমিও ভীষণ ধীরে ধীরে স্ট্রং হয়েছো, এই সিচুয়েশান থেকে নিজেকে বের করেছো। তো এই সমস্ত দেখে এই সব মানুষ, যে তোমার শত্রু আছে সে হয়ে গেছে হ্যান্ড সিচুয়েশানে চলে গেছে। কেন? কারণ সে বিশাল দুঃখী তোমার সাকসেস, তোমার সাফল্য, তোমার গ্রোথ, তোমার পজিটিভিটি। সে তো কখনোই চায়নি তুমি এরকম একটা সিচুয়েশানে যাও, সে সবসময় চেয়েছিল তুমি এই সিচুয়েশানে থাকো, সে সবসময় চেয়েছিল তুমি এরকম একটা সিচুয়েশানে থাকো, এবং তুমি সবসময় তোমার লাইফে এমন সিচুয়েশান হোক, বা তুমি তোমার লাইফে মানসিকভাবে এমন সিচুয়েশানে থাকো যেখানে যেন তুমি সবসময় এরকম, মানে মানসিকভাবে শান্তি না, কোনো দিক থেকে তুমি শান্তি না পাও, এরকম একটা সিচুয়েশানে সর্ব জায়গায় তুমি, মানে তোমার সর্ব জায়গায় স্টাক হয়ে যাক। এবং এখানে স্টাক করারও চেষ্টা করা হয়েছে, একের পর এক তুমি শুধু ধৈর্যই ধরতে থাকো, তোমার লাইফে যেন কোনো পজিটিভিটি না আসে। ওকে, সো এই সমস্ত দেখে তার লাইফে এখন এগুলোই চলে এসেছে, কারণ সময়ের পরিবর্তন হয়েছে। সে এতদিন তোমার লাইফটাকে বরবাদ করার জন্য যা যা কিছু করেছে, সময়ের পরিবর্তন হয়েছে, তুমি একটা নিউ সাইকেলে এন্টার করেছো, এবং তোমার লাইফে পজিটিভিটি আসছে, সে কিন্তু সেটা দেখছে যে তোমার লাইফে একটা পজিটিভিটি আসছে, এবং পজিটিভিটির মধ্যে তুমি এগিয়ে যাচ্ছ, তুমি কিন্তু বসে নেই, তুমি তোমার সাকসেসে এগিয়ে যাচ্ছ, তুমি তোমার কেরিয়ারের দিকে ফোকাস করছো, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিয়ে, এবং সেদিকে তোমার গ্রো হচ্ছে, হয়তো ধীরে ধীরেই হচ্ছে, বাট সেদিকে কিন্তু তুমি থেমে নেই। ওকে, সে কিন্তু এটা দেখছে, এবং সে তার লাইফে এখন সমস্ত কিছু স্টাক হয়ে গেছে, সে যেন এখন সে এই সমস্ত ক্ষতি করার জন্য, তোমার লাইফটাকে স্টাক করার জন্য, ক্ষতি করার জন্য ধৈর্য ধরতে ধরতে সে নিজেই ক্লান্ত হয়ে গেছে, কোনো কিছুই তো হয় না, আরও তো পজিটিভিটির দিকে যাচ্ছে, আরও তো এগিয়ে যাচ্ছে, তার লাইফে এই ধৈর্য, তার লাইফে এই পেশেন্স চলে এসেছে। এখানে আরও একটা চ্যানেলিং হচ্ছে, ইউনিভার্স তাকে এই ধৈর্য ধরার মানে তোমাকে যে ধৈর্য ধরার জন্য যা কিছু করেছে, ইউনিভার্স তাকে এই ধৈর্যটা তাকে শেখাবে, যে কোন সিচুয়েশানে কিভাবে ধৈর্য ধরতে হয়, কতটা ক্ষমতা দরকার ধৈর্য ধরতে গেলে। ধৈর্য সবাই ধরতে পারে না, হয়তো সিচুয়েশান থেকে মুভ অন করে নেয়, কিংবা নিজের মতো করে বাঁচে, কিন্তু সেই যে ধৈর্য ধরতে অনেকটা সময় লাগে।
তো এই ধৈর্য কিন্তু সাধারণ জিনিস নয়। ধৈর্য ধরা অনেক টাফ ধৈর্য ধরা। সো সে ভেবেছিল যে এই সমস্ত কিছু করে তোমার লাইফে খারাপ কিছু হবে, কিন্তু এখন সে ধৈর্য ধরতে ধরতে নিজেই হ্যান্ড সিচুয়েশানে চলে গেছে। সে এখন দুঃখী কীরকম, সে নিজেই এখন একা হয়ে গেছে, একা পড়ে গেছে। যেসব মানুষকে নিয়ে সে এতদিন তোমার ক্ষতির সঙ্গ দিচ্ছিল যারা, তারাই এখন তার থেকে দূরে সরে গেছে এবং সে একা পড়ে গেছে। এবং এই সমস্ত মানুষ তার ওপরেই যেন মানে তোমার গসিপিং করতে করতে, তোমার খারাপ চাইতে চাইতে, তোমার খারাপ নিয়ে ভাবতে ভাবতে, আলোচনা করতে করতে, কমেন্ট করতে করতে, তারাই যেন এই যে তোমার শত্রু, তার উপরেই সবাই ক্ষিপ্ত হয়ে গেছে। কারণ তারা দেখছে যে তোমার মধ্যে তেমন কিছু নেই, বেকার বেকার এই সমস্ত কিছু করছে। এবং এই শত্রু সে এটা এখন রিয়েলাইজ হয়েছে যে সে এতদিন যা কিছু অ্যাচিভ করেছে সেটা তার কাছে কিছুই না। তার রিয়েলাইজ হচ্ছে যে তুমি যে হ্যাপিনেসে আছো, তুমি জীবনে যে মানসিকভাবে তুমি হ্যাপি এবং তুমি তোমার কেরিয়ারের দিকে হ্যাপি, তুমি তোমার তোমার মধ্যে একটা পজিটিভিটি রয়েছে, হ্যাঁ না? তুমি অল্পেতে খুশি হয়ে যাও, তুমি তোমার চাওয়াটা হয়তো বড় হতে পারে, কিন্তু তোমার যে ধৈর্য কিংবা যে কারোর কাছ থেকে ছিনিয়ে নেওয়া সেরকম মেন্টালিটি তো নয়, তার জন্য তুমি খুশি। তো এই সমস্ত মানুষ যা কিছু তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে, সেটা এখন তার রিয়েলাইজ হচ্ছে যে তারা কিছু হাসিল করতে পারেনি, বা কিছুই তারা যা পেয়েছে তা কিছুই না। তোমার হ্যাপিনেস, তোমার সাকসেসের দিকে এগিয়ে যাওয়া, তোমার গ্রোথ, তোমার পজিটিভিটি, তোমাকে নিয়ে মানুষ পজিটিভিটি কথা বলছে, পজিটিভ কথাবার্তা বলছে, সেখানে এই সমস্ত মানুষ কি কি কেড়ে নিয়েছে তোমার থেকে? কিছুই কাটতে পারেনি তাদের, এটা মনে হয়। আর এটা সত্যি, এটা ঠিক। কারণ তাদের রিয়েলাইজ হচ্ছে যে এত কিছুর পরেও, তার থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়ার পরেও সে শূন্য, এবং তুমি সাকসেস এবং তুমি মানসিকভাবে ফ্রি হয়ে গেছো, মানসিকভাবে তুমি হ্যাপি। আর এত কিছু কেড়ে নিয়েও তার কাছে কিন্তু দেখো প্র্যাকটিক্যাল আছে, আর্থিকভাবে আছে, হয়তো তোমার আর্থিকভাবে সে তোমার থেকে কেড়ে নিতে চেয়েছিল, তোমার অধিকার কাটতে চেয়েছিল, তোমার যেটা তোমার প্রাপ্য সেটাকে কাটতে চেয়েছিল। কিন্তু সে এখন বুঝতে পারছে যা কিছু সে কেড়েছে বা যা কিছু সে কেড়ে নিয়েছে, তাতে সে কিছু পায়নি, আলটিমেটলি সে শূন্যেই দাঁড়িয়ে আছে। এটা তার রিয়েলাইজ হচ্ছে। ওকে, কারণ তাতে তো শান্তি নেই। মানসিক শান্তি যেখানে নেই, সেখানে কোনো কিছুই থাকে না। অন্যের কাছ থেকে কেড়ে নিয়ে, ছিনিয়ে নিয়ে কখনো ভালো থাকা যায় না, সেটা সে বুঝতে পেরেছে। ওকে, দ্য ডেভিল এখানে প্রচুর, এখানে নেগেটিভিটি মানে করা হয়েছিল, প্রচুর নেগেটিভিটিও করা হয়েছিল। এবং সমস্ত কিছু ট্রাই করেছে, করার পরেই সে সমস্ত কিছু ট্রাই করার পরেই সে দেখছে যে তারপরেও তুমি হ্যাপি। এত কিছু তোমার কাছ থেকে কেড়ে নিল, এত ক্ষতি করার চেষ্টা করলো, দিন রাত এক করলো, আর পয়সাও খরচা করেছে তোমার ক্ষতির জন্য, কিন্তু আলটিমেটলি সে কিছু করতে পারেনি। সেটা সে এখন বুঝতে পারছে। বেকার তোমার পিছনে সময় নষ্ট করেছে, এবং তুমি যত তোমার ক্ষতি করতে চেয়েছে তত তুমি এগিয়ে গেছো, তত তোমার যেন নতুন রূপ প্রকাশিত হয়েছে, যেটা আগে ছিল না। যেটা আগে তুমি নর্মাল ছিলে, সেখান থেকে তোমার মধ্যে একটা দিব্য রূপ প্রকাশিত হয়েছে, সেটা সে দেখছে। ওকে, ওকে, ওকে। জাজমেন্ট, এখানে জাজমেন্ট ঘোষণা করে দেবো। দ্য ওয়ার্ড ইজ জাস্টিস। সো মাচ, দিস ভেরি ভেরি ইন্টারেস্টিং। রিডিংটা আজকে ভীষণ
টাফ। ওকে, ওকে, দেখো এখানে আর্থিক দিক থেকেও কিন্তু নেগেটিভিটি করা হয়েছিল, এবং সে তার মধ্যে সেটাও রিয়েলাইজ করছে যেটা সে তোমার লাইফে করতে চেয়েছিল না। কারণ এখানে দ্য ওয়ার্ল্ড যেমন তোমার পরিবর্তন, তেমন তারও পরিবর্তন, হ্যাঁ না? সময় তারও যেমন পরিবর্তন হয়েছে, তোমারও পরিবর্তন হয়েছে। সে সবসময় চেয়েছিল তুমি যেন স্টেবল না হও, তোমার এমনকি তোমার অধিকারের জিনিসটাও তোমার কাছে না থাকে, অধিকারের জিনিসগুলোও সে সে নেবে, সে খাবে, এরকম। তো সে চেয়েছিল যে তোমার স্টেবল লাইফ যেন কখনো না হয়, তোমার লাইফে যেন তোমার যেটুকু আছে, হয়তো সামান্য থাক, সেটাও যেন তোমার না থাকে, তাতেও প্রবলেম। যার জন্য দেখো নেগেটিভিটিটাকেই বাধা হয়েছিল কোনো ডেভিলিশ এনার্জি দিয়ে, কোনো কিছু দিয়ে, বা কোনো রিচুয়াল দিয়ে, যেমন ব্ল্যাক রিচুয়াল যেগুলো হয় তন্ত্রক্রিয়া, লাল নীল হলুদ যে রিচুয়ালগুলো হয় সেইগুলো। ওকে, সো এখানে তোমার আর্থিকভাবে তোমাকে ভীষণ লো ডাউন করা হয়েছিল। এখানে আরও একটা চ্যানেলিং হচ্ছে, এখানে শারীরিকভাবেও তোমাকে স্পেলের মাধ্যমে কিছু করা হয়েছিল যাতে তুমি চলতে না পারো, এটা ইন্ডিকেশন আসছে যে তুমি চলতে না পারো, সেরকম কিছু করা হয়েছে। কিন্তু সময় কিন্তু সব ফিরিয়ে দিচ্ছে, কারণ যে তোমার শত্রু সে কিন্তু অলরেডি আর্থিক দিক থেকে লো হচ্ছে, এবং তার লাইফ তার কিন্তু হেলথ ইস্যু শুরু হয়েছে, তার কিন্তু হেলথ ইস্যু শুরু হয়েছে। এবং এই সময়টা, যে সময়ে এই সময়টা সে যা যা কিছু করেছে, যা যা কর্ম তাকে সে করেছে, সেই কর্মটাই তাকে রিটার্ন করা হচ্ছে। ওকে, এবং সে সে এটা চেয়েছিল তুমি যেন চলতে না পারো, তোমার জন্য চলার ক্ষমতাটাই না থাকে, সেরকম কিছু কিন্তু ব্ল্যাক রিচুয়াল এখানে করা হয়েছিল। বাট সেটা ব্যাকফায়ার হয়েছে, এই সমস্ত কিছু রিভার্স গেছে, কারণ সময়ও পরিবর্তন হয়ে গেছে। ওকে, সো তার লাইফে কিন্তু এখন একটা ভীষণ জাস্টিস টাইম চলছে, এবং সে এটাও দেখছে তোমার রিলেশনশিপের ক্ষেত্রে। ওকে, দেখো এখানে কিন্তু সে দেখছে তুমি একটা অন্য একটা মানুষ হয়ে গেছে, তুমি একটা অন্য মানুষ। কারণ সে আগে দেখতে তুমি ইনোসেন্ট, তুমি একটা যা বলতো তাই বিশ্বাস করবে, বা উম, তোমার মধ্যে একটা এমন একটা মানে তারা ভাবতো তুমি বোকা, তারা ভাবতো তুমি, তোমাকে যা বোঝালে তাই বুঝবে, এরকম। কিন্তু তারা এখন দেখবে তোমার মধ্যে আমূল পরিবর্তন হয়েছে, তুমি নিজেকে নিজের মতো করে প্রিপেয়ার করে নিয়েছো, এবং নিজের মতো করে স্ট্যান্ড নিয়েছো যে তোমার কি করা দরকার, কি করা দরকার নেই, এবং নিজের মধ্যে একটা বাউন্ডারি ক্রিয়েট করে দিয়েছো, কার সাথে তোমার কতটা কথা বলা প্রয়োজন, কার সাথে তোমার মেশা দরকার, বা কার সাথে কতটা, কাকে তোমার লাইফে আশপাশে রাখা দরকার, কাকে তোমার লাইফ থেকে আউট করা দরকার, এরকম এনার্জিতে তুমি কিন্তু পৌঁছেছো, বা এরকম একটা স্ট্রং পাওয়ারফুল এনার্জি তোমার মধ্যে কিন্তু জাগৃতি হয়েছে। এবং সেটা সে বুঝতে পারছে যে তোমার মধ্যে একটা আলাদা টাইপের একটা এনার্জি চলে এসেছে, যেটা তোমার কেরিয়ারের দিক থেকে ভীষণ একটা পজিটিভিটি, এবং তোমার কথা বলার মধ্যে একটা আলাদা মাত্রা চলে এসেছে, বা তোমার মধ্যে একটা অ্যাটিটিউড চলে এসেছে, যেগুলো যেগুলো একটা আলাদা, যেগুলো আগের থেকে অনেক, তুমি নিজে দেখবে তোমার আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। সো সেটা দেখেই সে কিন্তু একরকম, তার এই হ্যান্ড সিচুয়েশন, মানে সে ভাবতে পারে না যে এইটা কি করে হলো, তার সে তো চেয়েছিল খারাপ, বাট এগুলো কি করে হলো। এবং তোমার লাইফে হ্যাপিনেস, তোমার রিলেশনশিপ, সর্বদিক থেকে একটা পজিটিভিটি পরিবর্তন সে কিন্তু দেখতে পাচ্ছে। যার জন্যই তার মধ্যে কিন্তু ভীষণভাবে, যেমন এটা সে ভাবছে যে সে ভুল করেছে, এবং সে হেরে গেছে, তার কাছে সে হচ্ছে অহংকারী, সে হচ্ছে অহংকারী, ইগোয়েস্টিক, ঠিক আছে? সে হার বলে কিছু জানে না, সে হার বলে কিছু জানে না, সে এখনো কখনো হারেনি, বা তার কথায় সবাই চলে, এরকম কিছু। সে তার জীবনে একটা একটা নিজেকে ভীষণ পাওয়ারফুল মানুষ ভাবে, যে চাইলেই সব কিছু করতে পারে। কিন্তু তোমার কাছে সে হেরেছে, এটা তার নিজের কাছে নিজের হার, এটা তার নিজের কাছে নিজের লজ্জা। কারণ তার অহংকার, দম্ভ, সমস্ত কিছু, মানে সমস্ত কিছু তোমার সাথে করা অন্যায়ের কর্ম হিসেবে তার সমস্ত কিছু তছনছ হচ্ছে। আর ধ্বংসলীলার মানে তার জীবনে স্টার্ট হয়েছে। ওকে, তার জীবনে স্টার্ট হয়েছে, যেখানে সে দেখছে তার জীবনে অহংকার, দম্ভ, তার সমস্ত কিছু যেন ভেঙে পড়ছে, এবং সে একা হয়ে যাচ্ছে। যেখানে তার পাশে মানুষ চারপাশে থাকতো, তার পাশের মানুষ তাকে ভীষণভাবে তাকে প্যাম্পার করতো, বা তার কথা শুনতো, তাকে গুরুত্ব দিত, এই সমস্ত মানুষ এখন তাকে নিয়ে গসিপ করছে যে সে কেমন মানসিকতার মানুষ। ওকে,
সো সে কিন্তু হিডেনে অনেক কিছু করেছে। দেখো একের পর এক কার্ড, দেখো ও গড, জাস্ট দেখো এখানে কিন্তু হিডেনে অনেক কিছু করেছে, গোপনে, যেটা তুমি জানো না। গোপনে কিন্তু অনেক কিছু করা হয়েছে এখানে, গোপনে অনেক কিছু করা হয়েছে, কিন্তু ইউনিভার্স সমস্ত কিছুর হিসাব নিচ্ছে। কারণ এখানে তার রিয়েলাইজ অলরেডি হচ্ছে যে সে তোমার সাথে করে ভুল করেছে, এবং সে সে এটা বুঝতে পারছে তার সমস্ত কিছু স্পয়েল হচ্ছে, তার করা কর্মগুলো তার সামনে আসছে। দেখো এখানে সোর্স তুলে নিয়েছে, এখানে দ্য ওয়ার্ল্ড, জাজমেন্ট এবং জাস্টিস কার্ড। দেখো এনার্জি ক্লেম করো অবশ্যই, জাজমেন্ট, জাস্টিস, মানে দুটো কনফার্মেশন দিয়ে দিয়েছে ইউনিভার্স। শনিদেবের জাস্টিস এবং জাজমেন্ট, দ্য ওয়ার্ল্ড, সময়ের পরিবর্তন, যেটা তার করা কর্মগুলো তার কাছে ফিরছে। এখানে দ্য ওয়ার্ল্ড চলে এসেছে, দ্য ফরচুনও এসেছিল এখানে। এই যে দুটো কনফার্মেশন দেখো, দিচ্ছি জাস্ট, মানে এরকম ভাবে ইউনিভার্স কীভাবে ডাবল কনফার্মেশন দিয়ে দিয়েছে, ডাবল দেখো সময়ের পরিবর্তন তোমারও তারও। তোমার জীবনে যা পজিটিভিটি আসবে, যা কিছু তুমি তোমার লাইফে এতদিন ভালো কর্ম করে গেছো, সমস্তটাই তোমার কাছে ফিরছে, তোমার ধৈর্যের ফল তুমি পেতে চলেছো। আর দেখো যে তোমার সাথে অন্যায় করেছে বা যে তোমার ক্ষতি করার চেষ্টা করেছে, জাজমেন্ট, জাস্টিস, দুটো ঘোষণা করা হয়েছে। তাকে তার কর্মার হিসেব সেকেন্ডে দিতে হচ্ছে এখন। তার অহংকার, দম্ভ, তার জীবনে যা যা কিছু সে বাসনা করেছিল, সমস্ত কিছু হিসেব দিতে হচ্ছে। সো ইট ইজ ভেরি, মানে আজকের এনার্জি ভীষণ হাই। আর আমি রিডিং করতে বসছি, তাও মানে একটার পর একটা প্রবলেম চলে আসছে। রিডিংটা আজকে মানে কেউ চাচ্ছিল না যে রিডিংটা হোক, কিন্তু ইউনিভার্স চায় যা আমরা সেটাই করব। ওকে, ইউনিভার্স আমাদেরকে সেটা করিয়ে নেবে, আমরা করব না। ঈশ্বর যেটা চায় সেটা করিয়ে নেয়, কারণ ইউনিভার্সের নির্বাচিত যারা হয় তারা, ঈশ্বরের কৃপা তাদের ওপর থাকে, তাদের কোনো নেগেটিভিটি আটকাতে পারে না। ওকে চলো এঞ্জেলিক কিছু ডাউনলোড নিই। তুমি ঈশ্বরের সত্য ভক্ত, ঈশ্বর তোমাকে ভালোবাসে। দেখো ইউনিভার্সের কনফার্মেশন, তুমি ইউনিভার্সের সত্য ভক্তকে, দুটো চলে এসেছে। সুখী বিবাহিত জীবন, তোমার বিবাহিত জীবনে যদি এইসব মানুষ বাধা ক্রিয়েট করে, তাহলে কিন্তু এদের লাইফেও প্রবলেম অলরেডি শুরু হয়ে গেছে, এবং তোমার জীবনে সুখে সমৃদ্ধি ভরে উঠতে চলেছে। ওকে, তোমার মধ্যে যে মায়ের মতো স্নেহ আছে, তাতে মানুষ মানসিকভাবে শান্ত হয়। তোমার মধ্যে একটা মাতৃসুলভ নেচার রয়েছে, তাতে মানুষ মানসিকভাবে শান্তি হয়। তুমি নিজের ভুল শুধরে নাও, ঈশ্বর তোমাকে ভালোবাসে। তোমারও যদি কখনো কোনো কিছুতে ভুল হয়, তুমি কিন্তু সেটাকে শুধরে নিতে দ্বিধাবোধ করো না, যার জন্য ইউনিভার্স তোমাকে ভালোবাসে। ওকে, মানুষ তোমার প্রশংসা করছে। দিস কার্ডেও এসেছিল, মানুষ তোমাকে নিয়ে পজিটিভ কথাবার্তা বলছে, তোমাকে নিয়ে প্রশংসা করছে। মাই ডিয়ার ডিভাইন, আর কি মেসেজেস আছে? তুমি সফল হতে চলেছো, নাম, যশ, খ্যাতি, অর্থ পেতে চলেছো। তোমার কিন্তু ভীষণ বড় একটা সাফল্য, দুটো কনফার্মেশন, টাকার বৃষ্টি। তোমার লাইফে কিন্তু বড় একটা ব্লেসিংস আসছে ইউনিভার্সের তরফ থেকে। অলরেডি তোমার সেই পথেই তুমি চলছো। কেরিয়ারে ভীষণ বড় সাকসেস করবে তুমি। শত্রু শেষ নিশ্চিত, যে তোমার লাইফটাকে স্পয়েল করেছে এবার তার হিসেব নেবে ইউনিভার্স। তুমি ফ্রি হয়ে গেছো, শত্রুর নেগেটিভ এনার্জি থেকে ব্যাকফায়ার হয়েছে। সমস্ত কিছু যা যা সে করেছে সব কিছু ব্যাকফায়ার হয়েছে। জাস্ট ওকে, দ্য বটম অফ দ্য ডেক দেখো, ব্লাইন্ড পেপার। তোমার কর্মে, তোমার যা লাইফে যা কিছু ছিল, তোমার কর্মের যা কিছু ছিল, সমস্ত কর্ম তোমার ক্লিন হয়ে গেছে। এবার তুমি একটা সাদা কাগজের মতো, এবার তুমি তোমার কর্ম যেমনভাবে করবে তেমনভাবেই লেখা হবে। তাই তোমার জীবনে তুমি ভালো কর্ম করতে থাকো। ওকে, এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।